আসাম সরকারের যে আমরা যে ছবি দিছেন এই ছবিরে আমরা সম্মান জানাইয়া আমি আজকের এই ঈদগাহ মাঠের মধ্যে তকরির রাখছি। আল্লাহ তাআলা সবরে এই শান্তির এই ঈদগাহ মাঠ। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি বর্তমান সদরগাঁও হুসাইনিয়া ঈদগাহ মাঠে আছি। আর হাজার হাজার মানুষের উপস্থিতিতে প্রায় 100,000 মানুষে এই ঈদগাহ মাঠে আজকে ঈদ উল আজহার নামাজ আদায় করছেন। বিশেষ করে বর্তমান উলামা অকল আমার লগে আছেন, জ্যেষ্ঠ মুরব্বী অকল আছেন। আর এই ঈদগাহ ময়দানে যে ইমামতিত্ব করছেন, নামাজ পড়াইছেন, এই হুজুর আমার লগে আছেন। তো আমি এই মুহূর্তে হুজুর আছেন, আমরা চেষ্টা করবো হুজুর রাইজের কিতা খবর আছে আপনার আজকের বিশেষ এই শুভ দিন সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ উল আজহার শুভ দিন। আমি গোটা অঞ্চলের বা গোটা আসামর ভারতবর্ষের মুসলমানরে ঈদ মোবারক তথা ঈদের শুভেচ্ছা জানাইলাম। আর খাস করিয়া আজকে আমরা যে হুসাইনিয়া ঈদগাহ মাঠর অঞ্চল মুরব্বী তথা নজওয়ান ভাইয়ান সারারে এই হুসাইনিয়া ঈদগাহ মাঠে আমি ঈদের শুভেচ্ছা ও মুবারকবাদ জানাইলাম। আল্লাহ তাআলা সবর ঈদ করারে কবুল করতো। 2 নম্বর মাত্র গিয়ে আজকে ঈদগাহর ময়দানও এই ঈদগাহর নামাজ আমারে দায়িত্ব দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকের সহযোগিতায় সুন্দর হিসাবে নামাজের জোফার হইয়া গেছে, আদায় হয়েছে। কিন্তু তার লগে দিয়ে আমি আমার তকরিরও আলোচনার মধ্যে দেশের শান্তির বার্তার লাগিয়া কিছু আলোচনা রাখছি। একটা আলোচনা আজকে আমরা এই দেশের আমরা আসাম সরকারে যে হুকুম অর্ডার করছিলা আমরা এগুলো সহারি জানাইয়া আমরা ইটা অঞ্চলের ওয়াজিব নামাজের লগে দিয়া ঈদর উল আজহার লগে দিয়া লগ্ন আছে কুরবানি। যে কুরবানি আমরা আসাম সরকারের কথারে শুভেচ্ছা সম্মান জানাইয়া আমরা এই অঞ্চলের রাইজে মুরব্বী তথা আমরা যুবক হলে গরু বাদে অন্যান্য প্রাণী আরো আছে যেটা শরীয়তে জায়েজ দিছে। আমরা এই অঞ্চলের মানুষে ওটারও কুরবানি দিতা কুরবানি লাগে তৈয়ার হয়েছেন। গতিকে সবর কুরবানি আল্লাহ তাআলা কবুল করতো। আর আসাম সরকারের যে আমরা যে ছবি দিছেন এই ছবিরে আমরা সম্মান জানাইয়া আমি আজকের এই ঈদগাহ মাঠের মধ্যে তকরির রাখছি। আল্লাহ তাআলা সবরে এই শান্তির এই ঈদগাহ মাঠে সবরে শান্তির বার্তা দান করুক, আল্লাহুম্মা আমিন। তো আমি এখন কইমু এই যে শুভ দিন সম্পর্কে যে ইলা গুরুত্বপূর্ণ উলামাগুলোর ভূমিকা এটারে আমরা সহারি জানাইতে লাগবো। আর তারা লাগে দোয়া করি। আর আমরা সবে ও ভিডিওটা শেয়ার মারি সবরে মেসেজ হিসাবে দেখার সুযোগ করে দিয়েছে। সরকারের যে বা দেশের প্রতি দেশের আইনের প্রতি সম্মান জানাইয়া যে উলামাগুলো বৃহৎ একটা অবদান রাখছেন তার প্রতি আমরা সবে কমেন্টে একটা প্রতিক্রিয়া দিয়া যায় মুজান উলামাগুলোর এই অবদানটা কিলা হয়েছে।